কি করলি তুই? তোর জন্য আমার জীবনে অন্ধকার ছিল। কি শিখলি তুই আমার কাছে? তুমি কি ভাবছো আমি হেরে গেলাম? মেয়েটাকে একেবারে জলে ফেলে দিলে? জলে ফেলে দিয়েছি, আবার জল থেকে তুলতেও জানি, এটা মনে রেখো। না, তা হয় না মামা বাবু। ওখানে থেকেই আমাকে লড়াই করতে হবে। আমি সমস্ত নিয়ম ভেঙে তোমাদের একটু শান্তি দেবার জন্য উদয় অস্ত লড়াই করে চলেছি। সেটা কি আমার ভুল? সেটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায় ভালো মন্দের প্রশ্ন নয় বিন্দু। প্রশ্ন হচ্ছে একজন সতীসাধ্যী স্ত্রীর সামাজিক নিয়ম লঙ্ঘনের প্রশ্ন। শোনো, দাঁড়াও, শোনো, শোনো, এখানে ঠাকুর উঠেছে। তোমরা পুজো দিয়ে যাও। হ্যাঁ, তোমরা পুজো দিয়ে যাও, নইলে তোমাদের বিপদ হবে। হ্যাঁ, পুজো দিয়ে যাও। শোনো, শুনে যাও, শোনো। দাঁড়াও, বাড়ি থামো, থামো। এখানে পুজো মাসিনী ঠাকুর উঠেছে। তোমরা তোমরা সবাই পুজো দাও, নইলে বিপদ হবে। হ্যাঁ, তোমরা সবাই পুজো দাও। এগিয়ে চলে যাচ্ছে কেন? আমার গাড়ি, গাড়ি থামো। চলে যাচ্ছে কেন? গাড়ি থামো। দেখলে তো দিদি, মার কি মহিমা। গাড়ি দাঁড়াবে না মানে ঠিক দাঁড়াবে। মা ঠিক পূজা আদায় করে নেবেন। তুমি এক কাজ করো তো, তুমি ওঠো, আমি বেদি থেকে পয়সাগুলো তুলে নিয়ে তোমাকে টাকা করে দেবো। থাকবে থাকবে, ভগবান মর্যাদা ছিল, আছে, থাকবে। আলপাড়ার কালীমা যেমন আছে তেমনি থাকবে। আরে হরি ঠাকুর, হবে, ব্যবস্থা হবে। ভোটের পরে 16 আনার বিচারে হরি ঠাকুরের ব্যবস্থা হবে। ঠিক আছে, তাই হবে। কি রে? মা কুতুনাশিনী যখন দিচ্ছেন, তোমার নিতে আপত্তি কিসের? আপত্তি তো চাওয়া, পেতে পেতে মানুষের লোভ যে বেড়ে যায় বিন্দু। না, আমি বলতে চাইছিলাম যে মায়ের সেবা করে যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো, শান্তি পাবে। আমার শান্তির কথা ভেবে নিজেকে অশান্ত করছো কেন? আমাকে আমার মতন চলতে দাও। আপত্তি থাকতো না যদি তোমার আমার চলার পথটা এক হতো। আলাদা হতে চলেছে বলেই তো আমার যত দুশ্চিন্তা। যাক, খবর এসছে মাইমা অসুস্থ। কাল আমি একবার দেখতে যাবো ভাবছি। এতে নিশ্চয়ই তোমার শান্তি নষ্ট হবে না? বিন্দু, বিন্দু, যাই মা বাবু, জলটা দাও না। থাক থাক থাক। দিদিমণি, মাইমা, তুই একা? গোপাল এলো না? জামাই কেমন আছে মা? ভালো। তুই কেমন আছিস? কি মাইমা, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় যদি তুমি মাথা ঘুরে পড়ে যেতে কি হতো বলো তো? ঠাকুরের যদি তাই ইচ্ছে হয়, সে তো আমার সৌভাগ্য। চ মা, ও ঘরে বসে চল। মিছিলে চলে যাবে? হ্যাঁ, মামা বাবুর যে অতি শান্তি। হ্যাঁ, শান্তি। মিছিল মিটিং করেই তো সংসারে আগুন লেগেছে। ছাই হয়ে গেছে সব, দেখতে পাচ্ছিস না? ওইসব করে কত লোকে বাড়ি গাড়ি করে নিল। আর উনি, তোমার তো যত শান্তি ঠাকুর ঘরে, তাই না ভাই? আচ্ছা, এত পুজো আচ্ছা করে কেউ কি কোনোদিন সংসারের আগুন নেভাতে পেরেছে? দেবতারা কখনো এসব কথা শুনতে পায়? জানি না। মামা বাবু কিন্তু জানেন সংগ্রাম করাই জীবন। কেউ কিছু দেবে না, জোর করে আদায় করে নিতে হবে। আর আমি সেটা পছন্দ করি। সবার জন্য লড়াই করতে, আর সংসারে বেলা উদাসীন হয়ে থাকবে, এটা কোন নীতি? একটু করি দিন রাত মন্দিরা ঠাকুর নিয়ে পড়ে আছে।
তো বিয়ে করলি কেন? শিব উদাসীন ছিলেন বলেই হয়তো মা কালীকে অস্ত্র নিয়ে লড়াই করতে নামতে হয়েছিল। আমিও তাই করব। বিদ্রোহ না করলে আর বাঁচা যাবে না। দেখছো না, আজকাল সবাই দলে দলে মিছিলে যোগ দিচ্ছে। পুরোধবাড়ির বউ হয়ে এসব কি কথা না? সবকিছু পাওয়ার জন্য বাকিই বা কি রেখেছি? অমাবস্যে, পূর্ণিমে, স্বামী শ্বশুরের সেবা যত্ন, কি পেলাম জীবনে? একটা মাত্র ছেলে, পয়সার জন্য আজকে তাকে স্কুল ছাড়িয়ে দিতে হলো। বিদ্রোহ না করে কোনো উপায় নেই। বিদ্রোহের কথা কাকে বোঝাচ্ছিস রে বিন্দু? ওষুধটা আনিয়ে খেয়েছো? ওষুধে কি হবে? এক কাপ জলে পা ডুবিয়ে চরণামৃত করে দিয়েছে। স্বামীজি দেবতা, ইহকালে তো কিছুই দিলে না, পরকালের বইটা দিয়ে যেও কাজে লাগবে। খুব রাগ করেছে রে বিন্দু, আজ খাওয়া বন্ধ। বন্ধকে ভয় কি? দেশ শুধু সব বন্ধ করতেই তো তোমরা ভালোবাসো। বেশ, আজ একটা বড় মাছ নিয়ে আসছি, চল বিন্দু আমার সঙ্গে। অনেকদিন একসাথে বাজার যাওয়া হয়নি। মেয়েটা কি কাপড় পরেছে দেখেছো? সত্যি তো, পুরুষ শাসিত সমাজে স্ত্রীরা দাসী হয়ে আছে। হাই বিন্দু। দারুণ, এই না হলে রান্না। মেয়েটা এতদিন ছিল না, রান্নার স্বাদটা ভুলেই গিয়েছিলাম। মেয়ের হাতে সবই মিষ্টি লাগে না? তা বটে। মাইমা, মামা বাবু বলছিলেন এখানে আরো কিছুদিন থেকে যেতে। ঠিকই তো বলেছেন। না মানে বলছিলাম কি, এলাম তোমরা সব ভালোই আছে দেখে গেলাম, আবার আমি না গেলে ওদিকে উনি রেগে আগুন হবে। তাছাড়া কুদুর রাশিনী তলার সন্ধ্যা প্রদীপ। কি কুদুর নাসিনী তলা? সে আবার কি? শুনলে তুমিও সহ্য করতে পারবে না, কিন্তু কি করবো বলো? এছাড়া সংসারটাকে বাঁচাবার আর কোনো উপায় ছিল না। নতুন কোনো দেবতা নাকি? কখনো তো শুনিনি। কেন দেখনি? রাস্তার পাশে গাছের তলায়, পথের ধারে মাটির হাতি, মাটির ঘোড়া, লোকে গাড়ি থামাচ্ছে, পয়সা দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যেন দেখেছি। বেদি করে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, লোকে দাঁড়াচ্ছে, পয়সা দিচ্ছে। ভাবছি ওখানে একটা চায়ের দোকান দেব, কিন্তু পয়সা পয়সা চাই। হ্যাঁ, বিন্দু, ছি ছি ছি, এ কি করলি তুই? তোর জন্য আমার জীবনে অন্ধকার ছিল। কি শিখলি তুই আমার কাছে? তুমি কি ভাবছো আমি হেরে গেলাম? হ্যাঁ, নিজেকে শেষ করে দিলি শেষ পর্যন্ত। নিজের নীতি সব বিসর্জন দিলি। লড়াই করতে পারলি না। তখন কত করে বলেছিলাম ওখানে বিয়ে দিও না, এক এক গ্রাম, তা আবার পুজুরি বংশ। না এখন সামলাও। হরিথা আবার বংশমর্যাদা নিয়ে ওকে আর গোপালকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। না 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 না, এই চলতে পারে না, আমি কিছুতেই শুনবো না। ধর্মঘট করো কি? জামাইকে ঘেরাও করো? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করবো। ওই সবই তো জানো। ছি, ছি, ছি। মেয়েটাকে একেবারে জলে ফেলে দিলে। জলে ফেলে দিয়েছি, আবার জল থেকে তুলতেও জানি, এটা মনে রেখো। না, তা হয় না মামা বাবু, ওখানে থেকেই আমাকে লড়াই করতে হবে। বিন্দু, হ্যাঁ, তুমি তো আমাকে ভালো করে জানো, আমি যে সিদ্ধান্ত একবার নিই তা থেকে কখনো পিছিয়ে আসতে পারি না। আমি আজ ফিরে যাব, তোমরা বরং একদিন ওখানে যেও, গিয়ে দেখে আসবে, সব বুঝতে পারবে। তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস? সিদ্ধান্ত যা নেবার আমি নিয়ে নিয়েছি। বিন্দু, বিন্দু, তুমি বুঝতে পারছো না যে কি বিরাট ভুল তুমি করতে চলেছো? ভুল? কিসের ভুল? আমি সমস্ত নিয়ম ভেঙে তোমাদের একটু শান্তি দেবার জন্য উদয় অস্ত লড়াই করে চলেছি। সেটা কি আমার ভুল? সেটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায় ভালো মন্দের প্রশ্ন নয় বিন্দু, প্রশ্ন হচ্ছে একজন সতীসাধ্যী স্ত্রীর সামাজিক নিয়ম লঙ্ঘনের প্রশ্ন। প্রশ্নটা সনাতন। তুমি আমাকে আর সামাজিক নিয়ম শেখাতে এসো না। বিন্দু, আমার ধারণা ছিল শিক্ষা মানুষকে শান্ত করে, সংযত করে। তুমি একেবারে বিপরীত, তাই তো? কিন্তু মনে রেখো, সত্যের একটা সীমা আছে, সেই সীমা পেরুলেই যত বিপত্তি ঘটে। তুমি ভয়ঙ্কর জিদ একদিন তোমাকেই গ্রাস করবে বিন্দু।
সেদিন কিন্তু কেঁদেও তুমি কুল পাবে না। তুমি একটা বিরাট দুর্যোগের মুখোমুখি হবে। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? আশীর্বাদ পাওয়ার যোগ্যতা তুমি হারিয়েছো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।